الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমাদের একমাত্র সহায় সম্বল সবকিছুর একমাত্র দাতা কেলা আল্লাহ। একজন মানুষকে আপনি একটা সুপারিশ করলেন বা বললেন যে আমার কিছু টাকার দরকার, লাখখানেক টাকার দরকার, যদি আপনার সম্ভব হয় দেন। এই লোকটা আপনাকে টাকা দিতেও পারে, নাও দিতে পারে। যে সেই লোকটাই যদি মনে মনে ধারণা করে যে এখন অর্থনীতির অসুবিধাত পড়ে গেছে, এটাতে টাকারা তাক দিতাম না, আর কি খায়ালাও, তো কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, বুখারীর হাদিস অনুযায়ী, তুই ব্যবসা কিভাবে করতে? এইভাবে করতাম, যারা দুর্বল তাদেরকে আর চাপ দিতাম না, মনে মনে মাফ করে দিতাম। আর যারা সবল তারা তো এমনি দিয়া যাইত। আল্লাহ পাক বললেন, তুই তো দেখা যায় দুনিয়ায় আমার কাম করছস, যা তোর আর কোনো হিসাব নাই, মাফ করে দিলাম। যখন মহামারী আসে, মহামারী আসার পরে তুফানে এলে হঠাৎ রাস্তার ফুল আমার সাথে থাকলে একটাও বড় যেত না, আপনারটাই আপনার ভাইয়া ধরব, আপনি কইয়ার শুন এটা দেখতো না, আপনার ভাইয়া ধরে। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ফাফিররু ইলাল্লাহ, তোমরা দুনিয়ার এই জামালার মধ্যে আমার দিকে আসো, লাভ দেয় পড়ো, দৌড়িয়ায় পড়ো। রিজিক মানুষের নির্ধারিত, প্রত্যেকের রিজিক নির্ধারিত। একটা গম বাদ পড়ছে না হিসাবের থেকে, একটা চাউলও বাদ পড়ছে না হিসাব থেকে, এদিকে কিন্তু এরকম হওয়ার পরেও আমরা বিশ্বাস করি না। আমি গরম না থাকলে বিয়ে হইব কি ভাই? অনেকে ঘরের মধ্যে একটা কারণে হিন্দু কর্মচারী আনে। কি কারণে? আমি যখন নমাজ পড়তে যাই, আমি হেতু আর যাইত না, যে দোকানটা বেশিক্ষণ বন্ধ থাকবে না, আমি আপনার দাফরাইতাম পারি। দুনিয়াতে আল্লাহ কোরআন শরীফ বলে দিয়েছেন, যা তোমার ভাগ্যে আছে সেটাই আসবে। যে উড়িমুড়ি করো হারাম অবস্থায় আসবে, আর যে ধৈর্য ধরো আল্লাহ হালাল অবস্থায় দিবে। মানুষের ইজ্জত বড় না টাকা বড়? খুব কঠিন প্রশ্ন করলাম। টাকা বড় না ইজ্জত বড়? ইজ্জত বড়।
আল্লাহ পাক ইজ্জত দিয়ে আমাদেরকে রাখছেন বলি আলহামদুলিল্লাহ। নবীগণের ইজ্জত নষ্ট করার চেষ্টা করছে যুগে যুগে, তার ইজ্জত আল্লাহ রেখে দিয়েছে। মুসা আলাইহিস সালামের উপরে একটা মেয়ের টাকা দিয়া দাবি উঠাইছে, আমার পেটে যে বাচ্চা এটা মুসার। বলেন নাউজুবিল্লাহ। তদানীন্তন সময়ে দরবারটাই বড় ছিল। আমরাও ছোটবেলা দেখছি দরবারের ফায়সালাই ফায়সালা, আর ওহন দরবারের দুই পক্ষের থেকে এই মাসের টিয়া খায়, এটা ফায়সালা হয় না। আশা করছি না নিচে বুঝি। আল্লাহ, কাজে আমরা ওই স্বভাবটা সবাই গ্রহণ করি, যেটা করলে আল্লাহ খুশি হয়। যেন হাদিসের মধ্যে নবীজি দোয়া শিখাইছেন, আল্লাহ তুমি তোমার মহাব্বত দাও আর তাদের মহাব্বত দাও যারা তোমাকে ভালোবাসে। সব সামনে বলুন তো পরেন বাল্লাগাল গুলাম কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ সাল্লু আলাইহি ওয়া আলিহি। সমস্ত কোরআন মন্থন করিয়া, সমস্ত হাদিস মন্থন করিয়া উলামারা একটা জিনিস বাইর করছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু আল্লাহর জন্য, যা কিছু করি সব কার জন্য? আল্লাহর খুশি হওয়ার জন্য। আল্লাহর তো কিছু দরকার নাই, দরকার থাকলে তোরা আল্লাহ হইতো না। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আমাদের নমাজের জন্য আল্লাহ আজান দেওয়াইছেন। আগের উম্মতের মধ্যে আজান সিস্টেম ছিল না, এই উম্মতের লেগে দিয়েছে। এই উম্মতের বহুত সুবিধা আল্লাহ নবীজির কাছে দেয়া দিয়েছেন, যে তুমি জানায় দাও আর সুবিধাগুলি। হাজ্জাজ ইবনে ইউসুফ যখন মারা যায়, এত সাহাবী শহীদ করছে, কতল করছে, এত অন্যায় করছে, দুইটা কামবালা করছে। একটা কাম হইল ভারতের বুকে মুসলিম সৈনিকরা পাঠাইয়া এটা তাদের হাতে নিয়েছে। আর তাদের ইতিহাস এইরকম, ধৈর্য ফেলানোর পরে, মানে পরাজয়ের পরে মনের মন স্বর্ণ আসেন, এটার ভিতরে দেবতা বানিয়েছে। মনের মন, 1 মন 2 মন আরো বেশি স্বর্ণগুলি সব একত্রিত করা হয়েছে। আর একটা স্বর্ণ মুসলমানরা ধরে নাই, খায় নাই, এটি সবগুলি এলাকার গরিব মিসকিনরা বাঁটে দিয়েছে। এমনিতেই প্রভাব পড়েছে ইসলামের উপরে, ঘরে ঘরে। গীবতকারী সেও চুগলখারির মতোই, কূটনাগিরি আর গীবত একটাই। যেমন একটা মহিলার জন্যে জামাই আত্মীয় স্বজন আইসে দেখুন গিয়ে বিয়া করানি যাইব কিনা,
একটা মাস্তা মনে রাখবেন, বিয়ের আগে বউ দেখার অধিকার শুধু যে বিয়ে করবে তার। তখন যদি বাপে কয় তুই আমার ছেড়া, আমি বউ দেখতাম খেলা দেখবো, আপনার বিয়ার সময় আপনার ছেলে বউ দেয় নাই, আপনার না বাপের বিয়ার সময় ছেলে দেখছে, এই যে আপনারও দেখার দরকার নাই, তাকে পাঠান। সে যদি পছন্দ করে ওকে যে নিয়ে সংসার করবে, না তো বেটিয়ে খালি দিব খুঁটা দিব, আর তরে আমি বিয়ে আল্লাহ মিলে খালি বাবার লেগে তৈরি করছি, বিয়ার উপযোগ তৈরি না তুই, এগুলি বলবে। যে কোনো মানুষকে একটা কথা বলেন এবং এই কথাটা শুনে এসে দুর্বল হয়ে যায়, মনটা খারাপ করে, এই কথাটা তাকে বলা বিলকুল হারাম, কথাটা বলা হারাম। চুগলখোর যারা, এই মেরাজে যাওয়ার সময় নবীজি দেখতেছেন কিছু লোকের সাইড কাটা হইতেছে, দেন না এই দিক থেকে অপারেশনের কাটতে গোস্ত নিয়ে লাগায়, এটি কাটা হইতেছে, কাটা হইলে পরে তারে খাওয়ায় লায়। আর এই কাটাটা গরম কেমন, এই কাটাটা মুখের কাছে আনার সাথে সাথে শেষে আর টুরেতে পুড়িয়ে পড়তে পড়তে নাবির জায়গা, এত শক্ত আগুন, আর উপরেরটা মাথা দিয়ে জায়গা শিলামিলা হয়ে যায়। কাজে যারা চুগলখুরি করছে এরা হইল চুগলখুরের দল। নবী জিজ্ঞাসা করলেন হযরত জিবরাইল ইসলামকে, এরা কারা? জিবরাইল ইসলাম বললেন, এরা আপনার উম্মতের চুগলখুরের দল, গীবতকারীর দল। ইয়েতিমের মাল ভাইয়ের কাছে, চাচার কাছে অনেক সময় দায়িত্ব পড়ে না? দায়িত্ব পড়লে তার সংসার যেহেতু আপনি দেখতেছেন, সুতরাং এটার থেকে একটা খরচ মাইনাস করা জায়েজ আছে। তারা তো সময় দিতেছেন, তো মেহনত করতেছেন, একটা টাকা খরচ করা জায়েজ আছে। কিন্তু এই প্রয়োজনের চেয়ে সামান্য বেশি আপনার জন্য জায়েজ নাই। যদি কেউ এতিমের মাল খায়া থাকে, হুজুরার যখন দাওয়াত করবে, হুজুর আমার আব্বা তো মারা গেছে, আমরা 40 দিনের দিন তার দাওয়াত খাওয়ায়া, তখন হুজুরের জিজ্ঞাসা করা উচিত সম্পত্তি হন পাইছে, যে কেলা কেলা পাইছে, সম্পত্তি হন পাচ্ছি না, এখন সবার কাছেই আছে, না পালে কয়জন আছে? যে একজন, না দাওয়াত খাওয়া যেত না, তার তো পারমিশন হবে না। এইটা যদি খান তাইলে হারাম জিনিস পেটে যাবে। মিলাদের পরে মাইয়েতের জন্য যে মিষ্টি আনে, সে আপন জানা এতিম আছে কিনা জানিয়ে শুনে খাইতে হইব। এর চেয়ে সবচেয়ে ভালো এইটাই, আমি খাইতাম না, ঠিক না বেঠিক? পীর সাহেবের কাছে গিয়ে মুড়িয়ে কইছে, হুজুর বাজার তো সাংঘাতিক দৌড়ে আছে, যেটাই কিনতাম যাই দৌড়েছে, বলে তুমি সস্তা করে লো, সস্তা তুমি করে লাও। হুজুর আমি কিবার সস্তা করাম, বলে যেটা কষি ওর দৌড়ে গেছে, কিনো না, এটা কিনো না, সে সস্তা হয়ে যাবে। এতিমের মাল যারা খাইতো, তাদের দেহটা যে কতখানি বড় হইব আন্দাজ করেন, তার ঠোঁট একটা হইব একটা উডের লাগান, একটা ঠোঁট একটা উডের মতন, উপরের ঠোঁটটা উডের মতন। এটাতে কোনো খাওয়ান দিত না,
আর শরীরের পুঁজ, শরীরের গোস্ত এদেরকে খাইতে হবে কাটতে কাটতে। নিজের গোস্ত নিজে খাবে, কারণ ওইখানে তো আর শুধরাইবার পথ নাই। কবর শুয়ে দিয়ে 10 কোটি বার আস্তাগফিরুল্লাহ বলুন, 1 সুবহানাল্লাহ সমাহিত হয়। জীবিত থাকতে কাজ করতে হবে। কেউর কাজের বাহ্যিক যদি কোনো বাধা না হয়, শরীয়তের বিপরীত না হয়, তাইলে এটার মধ্যে বাধা না দেওয়াই ভালো। এক বুজুর্গ সে একটা জায়গা পাক্কা করে লইছে, ফ্লোর। ডেলি এখানে 2 বেলা সে গম চিরাইয়া দেয়। গাছের পাখি টাকি যারা আছে হেরা এটি খায়, আর যদি খাওয়ার পরে তাহে সহাল বেলায় খায়। কাউয়া, কুত্তা এটা সপ্তাহে খাবার স্টক করে, যারা খাইতে খায়া বড় টাঁড়ি করে দৌড় মারে, গা তরে মাটি তরে তরে যায়। এটা বুঝে স্টক করানো লাগবো। এই যে ঠোঁটটা উড়ের মতন, এই ঠোঁটটা নিচেরটা উপরেরটা এরা খাইব কি? খাওয়ান কি? এদের খাওয়ান দেওয়া হবে জাহান্নামের আংরা। দুনিয়ার আংরাই আতরে চাই না, জিব্বাতে জিবায়। ছোট্ট মিশাল দেই, হেরা এটাই খাইত, এই দুদকের আংরাই খাইত। যখন মুখে লয়, 2 ঠোঁট ফুরিয়া এমে গিয়ে হেমে যায়, আর ফাঁসে তো ফুরিয়া মুড়িয়া সব লয়ে বেরিয়ে দেয়, আবার ঠিক হয়ে করে দেয়। আল্লাহ ঠিক করে দেয় শাস্তি ভোগ করার জন্য। তারা এতিমের মাল খায়ালছে। আল্লাহ আমাদেরকে পানা দিন, যেটা বলেন আমিন। এদের আগেও গেছে এটা অন্যদের শাস্তি। এই এতিমের মাল খায় যারা, এরা ফ্যাটটাও অত বড় হইব, এই নূর মসজিদের গড়টা অতখানি বড়, এই ফ্যাটটা অতখানি বড় হইব। আর আখেরাতের যাবতীয় সাপ বিচ্ছু কামড়াই যে কষ্ট হয়, এটা ফ্যাটও কামড়াইব, মরতো না। অন্তর জিনিস গেলে অক্সিজেন ফায়না মরে যায়, কিন্তু এটা মরতো না, কারণ অক্সিজেনের হীন দরকারই নাই। আংরা খাইতেছে, ফুটিয়া সব বাইরে হইতেছে। এতিমের মাল যারা খায়, আমি আপনার সহজে চিন্তা করতেছি যে জানে ফুরিয়া পাই গিয়ে বলতে খায় খেয়ে একটা মানুষ যদি 10-12 দিন কিছু খাইতে না পায়, আর তার সামনে যদি খুব বড়া গরম গরম বড়া বানায় দেন, তো মুখে কামড় দিব। কামড়ে তো গরম লাগতো না, কেউই ফালায় না। লক্ষ্য করছেন কিনা? গরম লাগলে কেউ ফালায় না, ওই গুড়ানো গাড়ান দিয়ে জিব্বার এই পারে সেই পারে গুড়ায়। আচ্ছা, জিব্বাটা মোড়া বেশি না গালটার সামনে মোড়া বেশি? গালটার সামনে নরম, তো এই গালও বেরিয়ে গাল ফুলে যেত। হ্যাঁ, যখন গালে বেরিয়ে মুড়ে বাউ হয় না, অপ করে খাইলে নিয়ে চেষ্টা করে, এভাবে করলে দিয়ে যাবো গা। দুনিয়াতেই এইরকম হয়, গরম জিনিস না ভাইলায় খায়ালায়, পরে করে আমার মুখটা উড়িয়ে থাকা কয় না, কয় না। আখেরাতে এরা যখন খাওয়ান পাবে না, তখন এরা আংরাই খাবে, এছাড়া পথ নাই। আংরা ফেডক গিয়া উড়মুড়ায় সব জ্বালায় বাইরে ফিসে দেবে দিয়ে।
হঠাৎ করে নবীজি দেখলেন যে একটা উট, একটা ষাঁড় বাইল একটা ছোট্ট পাথর থেকে বেরিয়েছে। আল্লাহ যা হুকুম করেন তাই চলে। আপনারা দেখছেন একটা মেয়ে বাচ্চা আর একটা মেয়ে বাচ্চারে কুলে লয়ে বিক্রি করে, কুলের বাচ্চারা হাঁটতে পারে না, কিন্তু যে তার কুলে করে লইয়ে হাঁটতেছে তার চেয়ে এই হেলপেটার চেয়ে এর দুর্বল বেশি, যে লইয়ে হাঁটতেছে, আর এটা মুড়া তো আঁটতে পারতেছে। তা আমি একজনের জিজ্ঞাসা আমার দুহান থাকা অবস্থায় যে তুমি অত বড় বেডিরে কুলোরে যাও কি ভাই? বলে এটা আমার অভ্যাস হয়েছে। কি হয়ে গেছে? অভ্যাস হয়েছে। ঠিক এমনিভাবে দুনিয়াতে যদি আমরা বাঁচার জন্য এই মেহনত করি তো অভ্যাসে পরিণত হবে, কষ্ট হবে না। যে বলুন অভ্যাস হয়ে যাবে, কষ্ট হইতে হবে। যে ছোট্ট মোট্ট পাথর থেকে একটা বড় গাভী ষাঁড় বাইর হয়, বাইরিয়ে পরে এটা আবার ডুবতো চায়। এখন তার কামই খালি ডুহানের চিন্তা করা, দৌড়াদৌড়ি করা, ডুহানের চিন্তা করা, সাংঘাতিক টেনশনে ভরে গেছে, উপায় না কিছু। কিয়ামত পর্যন্ত এই পাথরটার মধ্যে ডুব থাকতো না। এরা কারা? হঠাৎ করে একটা কথা বলে ফেলায়, পরে এইটা সামলাইতে পারে না। এর মধ্যে এক নম্বর হইল তালাক। এক নম্বর হইল তালাক। তালাকটা এইরকম, মুখ দিয়ে বাইরে ফলে তাইলে এইটার আটকানির আর কোনো পথ নাই। আশ্বা দিলেও তালাক হইব, কান্দে দিলেও তালাক হইব, শিক্ষাতে দিলেও তালাক হইব, আস্ত হইলেও তালাক হইব, এলহেল্লা করলেও তালাক হয়ে যাব। তালাক দেওয়ায় পরে আইয়ে আমরা তো ফতোয়া দিই না, ফতোয়া মুক্ত হিসাবটা দিবেন জোরাজুরি করে দেওয়ার জন্যে। তখন যে কান্দা ফিরা করে কোনো হুজুর রাগের সুরে আমার উষ আছেন না, কি আছেন না, উষ আছেন না। আমি তাইলে আমি চিন্তা করে কোন রাগের সুরে উষ নাই, তো তালাকটা খুঁজে পাইলেন কি ভাই? তালাকটা খুঁজে কে পাইলেন? তাই বোঝা গেল তার এক তালাক দিয়া আমাদের মন মানতেছে না, দুই তালাক তেও মানতেছে না, তিন তালাক তেও মানতেছে না, করে তোর নানি দাদি একটা তালাক। তাই বুদ্ধি আছে না নাই? মাথা আউল হয়ে গেছে না নাই? তাই যেই ফতোয়ার কিতাবে রাগের তিনটা স্তর বলছে, কোন স্তরের রাগে তালাক হবে না, কোন স্তরের রাগে তালাক হয়ে যাবে। এই আলোচনা করার আমার দায়িত্ব না, এটা করোনা ভালো না, আলাদা লাগায় যায় মাছটা তো। হযরত জিবরাইল ইসলাম বললেন এরা একটা কথা কইয়ালছে আর ডুহাইতে পারতেছে না, কথাটা ফিরাইতে পারতেছে না। এই এই ষাঁড়টা যেটা বাইরে এসে ভাবতে হচ্ছে কেমন পর্যন্তই কষ্ট করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জুড়ে বলেন আরও অনেক কিছু। নবীজি এখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে এখন থেকে মেরাজ শুরু হইল, উপর দিকে ওরা দোকানে গিয়ে দেখবেন 5 মণ 10 মণ মাফার ফাল্লা আছে, নাই? আরেকটা ফাল্লার মধ্যে 5 মণ 10 মণের পাত্র আছে। যদি আপনি দুইটা পাড়া দেন, পাড়া দিয়ে সারিয়ে দেন, উপরে উঠবো কোনটা, নিচে আনবো কোনটা? যেটা ভারী নিচে রাখবো সেটা ফাল দিয়ে উঠতে পারবো। আল্লাহ পাক নবীজিকে নিয়ে যাওয়ার সময় শুধু একটা রাস্তা যাওয়ার খেয়াল রাখছেন, আর সব রাস্তা ব্লক, ফেরস্তারও বাইরের ক্ষমতা নাই।
কাজে একটা যখন দড়ি টান দিলে আরেকটা অটোমেটিক উঠে, এই সিস্টেমে আল্লাহ পাকের নবীকে বুড়াকে উঠাইয়া সিঁড়ির মাধ্যমে এইবার টান দিয়ে নিয়েছেন গা, টান মারছেন গেছে গা। প্রথম আসমানে গেছেন, ডাক দিছেন, তো ফেরেশতারা বলতেছে আপনারা কে? যে আমরা শেষ নবীকে নিয়ে আসছি আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে তখন কইব না, হ্যাঁ আর প্রশ্ন করব ওনাকে কি আসার অনুমতি দেওয়া হয়েছে? তখন তারা বলবে হ্যাঁ অনুমতি দেওয়া হয়েছে, আসেন। হেরাও জানে অনুমতি দেওয়া হয়েছে, দরজা হেরাই খোলা রাখছে, অন পারমিশনরা কেড়ে। এইখানে আল্লাহ পাক বুঝাইতেছেন যে আমার কর্মচারীরা কত সুস্থ কাম করে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে এরা সবাই ছিল, এরা এখন আসমানের উপরে আছে যার যে জায়গায়। যেমন একজনরে অভ্যর্থনা করবেন যে হেন জিন্দাবাদ দেয়া কর্তৃ পুরাণ ধরলে এভাবে গড় যেহানো বইব হেনগা বাওয়ারে, গড়টা বাওয়ারি গা। যে ফেরেশতারা ওনাকে নিয়ে যাওয়ার জন্যে এহলা জিবরাইল ইসলাম আইছে না, এহলা মিকাইল আইছে না, জিবরাইল ইসলামের বাহিনীর সাথে মিকাইল ইসলামের বাহিনীও সাথে। যেমনি বলবো হ্যাঁ অনুমতি দেওয়া হয়েছে, আসমানের দরজা খুলে যাবে, গেট খোলা হবে। আমরা গেট খোলার মধ্যে রিমোট ব্যবহার করি না, রিমোট টিপমালেই গেট খুলে যায়। তো আল্লাহ পাক কেমন রিমোট ব্যবহার করবেন সে আল্লাহ পাকেই জানেন, জুড়ে বলেন। দেখলেন আদম আলাইহিস ইসলামকে সালাম বললেন, উনি আব্বাজান আপনার আব্বা আদম আলাইহিস ইসলাম সালাম দেন। তুমি সালাম দিবেন, উনি বলবেন মারহাবা বিবনি সালেহ, নেককার সন্তানের জন্য আমি জিন্দাবাদ দিই, যে বলেন সুবহানাল্লাহ। কিন্তু প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন যখন ডাইন দিকে চায় তখন উনি মুখটা খুশি, আর যখন বাম দিকে চায় তখন মুখটা ওনার আন্দাইয়ে যায়। এখানে হাদিসের ব্যাখ্যাটা হলো এই, জান্নাতি হবে যার ওনার সন্তানরা, তাদেরকে ডাইন দিকে রাখছে, আর যার জান্নাতি হবে না তাদের দিকে বাম দিকে রাখছে। ওনার দুই পাশে ডেকসি আছে, ডাইনের পাশে যে ডেকসি যেটা তারা ব্যবহার করতেছে এটার গোস্ত হালাল, গোস্ত কি হালাল। আর বাম পাশে কতগুলি ডেক আছে, এটা পচা গন্ধ বেরিয়েছে। কিছু মতের লোক এই জায়গাইতেছে, হুজুর জিজ্ঞাসা করেন এটা কি? ডাইন দিকের যারা এরা আপনার জান্নাতি ফুলাহান, এর পাকা গোস্ত এরা খাইতেছে, কাজে আল্লাহ এরা পাকা গোস্ত দিতেছে। আর বাম দিকে যারা এরা আপনারই সন্তান, কিন্তু গড়ে হালাল বিবি ফালাইয়া তুইয়া খালি চোখ অন্য দৌড়ায়, কোন দৌড়ায় অন্য খানায়। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর হুকুমে যারা চোখ সামলাবেন আল্লাহ পাক সেই চোখের মধ্যে একটা পাওয়ার দিবেন, যে পাওয়ারটাতে সে কবরের নিচেও দেখবে, আরশের উপরেও দেখবে। ওই চোখটা যদি এরকম করতে পারেন, আর যতবারই আপনার চক্ষু পড়ে যায় নিচের দিকে চোখ দিবেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে নাকি আমার ভয়ের চোখ নিচে না পাবে, আল্লাহ পাক সাথে সাথে তার জান্নাতের লেখা হবে, জান্নাতের পানি দেওয়া হবে। কেন আমার ডলাইছে গুনাহ যেমন খারাপ, গুনাহ যারা করে তাদেরকে দেখে আমরা তওবা করলে আপনারও তওবা এবার কবুল হইব তাড়াতাড়ি। আল্লাহ পাক তওবার জন্যে যে সিস্টেমটা কইছেন এটা দল বান্ধে করলে বেশি লাভ।
ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ইস্তেগফারও তোমাদের প্রভুর। ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমানের সবার উপরে তোমাদের আসমানের বৃষ্টি আল্লাহ দিবে। বহু বছর না, কাজে দল বন্ধ করতে গেলে তবলিগের এক বড় মুরব্বী বহুদিন আগে বলছিলেন করাচির বা ইন্ডিয়ার, যে তওবাটা দল বন্ধ করলেই লাভ বেশি, দল বন্ধ করলে লাভ বেশি। 1 ফুটে অন্যায় করছে, বাপ মায়ের দিব, তখন 60টা ফুট আছে বেলার, হেরা অন্যায় করছে না, 3টা মিললে দেড়ে যায়, তাহলে বাপের তাড়াতাড়ি ইমাম দেব, ঠিক না বেঠিক? যে সবাই মিলে আইছে। আচ্ছা, যাই হোক, যারা সুন্নত পড়ে নাই 4 রাকাত সুন্নত।